সবাইকে বিশ্বকর্মা পূজার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। আর বিশ্বকর্মা পুজোর সকালবেলায় আমি উঠে স্নান করে বাসি কাজ সেরে আগে আমি আলপনাটা দিয়ে দিচ্ছিলাম, তারপরে আমি যাব ঠাকুর ঘরে পুজোর জোগাড়জান্তি করতে। আর আমি আলপনা আমার এই সাইডটাতে দেওয়া হয়ে গেছে আর ওইদিকে আমি দিচ্ছিলাম। আর এই যে দেখো আমি সম্পূর্ণ কিছু ডালা ফালা সব সাজিয়ে রেখেছি। আর এইদিকে তোমাদের দাদা ভাইয়ের কাজের জিনিসপত্র, আর এদিকে আমি ঠাকুরের চাটিতে ভোগ সাজিয়ে সম্পূর্ণ রেডি করে তারপরে গেছিলাম আলপনাটা দিতে, কারণ আলপনা তো দিতেই হবে আজকের এই বিশেষ দিনে। বাবা বিশ্বকর্মা আজকে পুজো বলে কথা। তো এই যে দেখো আমাদের ঘরে বাবা বিশ্বকর্মার ছোট্ট খোট্টা করে পুজো। আর আজকের এই দিনটিতে মানে আমাদের আগে হতো পুজো বাজারে মানে দোকানে, কিন্তু এখন আর হয় না, এখন বাড়িতেই করা হয় আর বাজারে যাওয়া হয় না। তো পুজোটা আমি এখন দেব। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকের সকালটা আমি এই ভিডিওর মাধ্যমেই তোমাদের সাথে শুরু করে দিলাম। আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখো জানালার ধারে প্রকৃতির সুন্দর দৃশ্য দেখাচ্ছিলাম তোমাদেরকে। আর সাথে এখন সংসারে যেগুলো টুকিটাকি কাজকর্ম থাকে সেই কাজগুলো আমি সেরে নিচ্ছি। সকালে উঠে আগে ঝাড় দেওয়া থাকে, ঘর বাড়ি উঠোন সব ঝাড়ু দিতে হয়। ঝাড়ু দেওয়ার পরে তারপরে এঁঠো থালা বাসন মানে মেয়েদের আর কি যা যা কাজ থাকে এক কথায় সেগুলো। আর আমরা যেহেতু হাউস ওয়াইফ, তো আমাদের ডিউটিটা একটু মানে যারা চাকরি করে তাদের থেকে আমাদের ডিউটিটা একটু বেশি হয়। আর যারা চাকরি করে জব করে তাদের ডিউটিটা কিন্তু একটু কম হয়। হ্যাঁ, আর হাউস ওয়াইফরা বলো না যে কিছু করে না, সারাদিন বাড়িতেই থাকে, নিজের ইচ্ছা মতো সব কিছু করতে পারে। আর এটা কিন্তু ঠিক নয়, এই কথাটা বলা ঠিক নয়। কারণ আমরা যে হাউস ওয়াইফ বাড়িতে থাকি আমরাও কিন্তু মনে করো মানে সব কিছু টাইমে টাইমে আমাদেরকে রেডি করে রাখতে হয়, কে কখন আসবে কে কখন খাবে এটা সেটা যেটা মানে হেনা তেনা আর কি। তো এটা কখনোই বলার ঠিক নয়। তো চলো আর বেশি জ্ঞান দিচ্ছি না, তখন আবার তোমরা বলবে যে জ্ঞান দিচ্ছে। তো যাই হোক সেসব কথা বাদ দিই, কাজের কথায় আসি, মানে আমার ডেইলি রুটিনে আমি আসবো। আমি এগুলো করে নিয়ে বাসন টাসন মাজবো। বাসন মাজাটা যে ভিডিও ক্লিপ আমি করতে পারিনি, এইটুকুই করেছিলাম। তো তারপরে যা টুকটাক কাজ ছিল সব কিছু আমি প্রায় করে টোরে এবার ঘর মুছতে চলে এসেছিলাম। আর বাইরের কাজগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর মোবাইলটা কি হয়েছে বলো তো, আমি দূর থেকে রাখছি তারপরে সব কাজ টুকটুক করে করছি। আর আমার ছেলে কিন্তু তখনও ঘুম থেকে ওঠেনি, সেই জন্যই আমি কাজগুলো এত স্মুথলিভাবে করতে পারছিলাম, মানে ক্যামেরার সামনে ক্যামেরায় তোমাদের সাথে তুলে ধরতে পারছি। ও যদি উঠে থাকতো তাহলে কিন্তু আমাকে ভিডিওটা করা একটু কষ্টই হয়ে যেত। তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার ঘর বারান্দা সব কিছু মোছা কমপ্লিট হয়ে গেল। এবার হচ্ছে জামা কাপড় কেচে নেওয়ার পালা। তো প্রত্যেক দিন সকালবেলায় কিন্তু জামা কাপড় কাচতে হয় আমাদের, মানে বিশেষ করে যাদের ছোট বাচ্চা আছে তাদের, যাদের বাচ্চা নেই তারাও কিন্তু জামা কাপড় কাচে, কিন্তু আমাদের মানে একটু বেশি কাচতে হয়। মানে যখন যখন নোংরা হয় সকালবেলা করে এক ঢিপ মানে কি বলবো অনেকগুলো কাপড় কাচতে হয়। আবার বিকেলবেলাও কোনো দিন বাড়াই, আবার দুপুরবেলাও কাচতে হয়। তো যাই হোক, তো যেটা বলছিলাম আর কি, তো জামা কাপড়গুলো আমি এখন কেচে ধুয়ে নেব। তারপরে কিন্তু আমি স্নান করব। স্নান করে যেহেতু বিশ্বকর্মা পুজো আছে, তাড়াতাড়ি আবার স্নান করে আমি পুজোর জোগাড়টা করব। আর পুজো না করা পর্যন্ত কিন্তু কিছু খাইনি, না খেয়েছিলাম। পুজো দেব তারপরে খাবো, রান্না করব তারপরে খাবো। তো সেই জন্যই মনে করো মানে পুজো দেওয়া অবধি না খেয়েছিলাম। তো দেখো ওইদিকে আমি কাপড় কেচে ধুয়ে শুকোতেও দিয়ে দিলাম। আর এইদিকে হচ্ছে এখন ব্রাশ করব। হ্যাঁ, আমি কিন্তু বাসি মুখেই ছিলাম। আর ব্রাশ করার পরে এবার হচ্ছে ছেলের জন্য খাবার বসাবো এই প্রেশার কুকারে, সেটাই দেখাচ্ছিলাম। এই যে একটু মিষ্টি কুমড়া, পটল, আলু আর বরবটি নিয়েছিলাম, ডালিয়া বানাবো ওর জন্য।
আর এখানে তোমাদের দাদা ভাই আর আমাদের ছোট পুচকা বসে কি করছিল বলতো, ওর কাজের জিনিসগুলোকে ভালোভাবে মুছে পরিষ্কার করে নিচ্ছিল, কারণ এগুলোকেও পুজো দেব, সেই জন্য কাজের জিনিসগুলোকেও পুজো দিতে হবে। আর পুজো দেওয়ার আগে তো একটু ধুয়ে মুছে চকচকা পরিষ্কার করে নিতে হয়। আর এই যে ছোট পুচকাটাকে দেখো, ও তো হচ্ছে আরেক পণ্ডিত বলতে পারো, ওর জয়ের সাথে বসে বসে কাজ করছিল। আর এদিকে ছেলের খাবারটা বসিয়ে দিয়ে আমি চলে গেছিলাম স্নান করতে। স্নান করে এলাম, এসে নিয়েই কিন্তু আমি পুজোর ঘরে ঢুকে গেলাম। আর তোমাদের সাথে কিন্তু অন ক্যামেরায় আমি আসতে পারছি না, ভয়েস দিচ্ছি। আসবো যখন মনে করো একটু সময় হবে তখনই আসবো। তা এখন হচ্ছে একটু ব্যস্ততার মধ্যে দিয়ে আজকে দিনটা যাচ্ছে। আবার তাড়াতাড়ি পুজো করে রান্না করতে হবে। ওইদিকে ছেলের খাবারটা বসিয়ে গেছিলাম স্নানে, তো দেখি হচ্ছে প্রেসারে দিয়েছিলাম তো 2-3টা সিটি পড়লেই হয়ে যায়। আর ওটা বন্ধ করে রেখেছিল তোমাদের দাদাভাই। আর এদিকে এসে এখন এই যে দেখো ফুল টুল সব কিছু আমি রেডি করে নিলাম, চন্দন ঘষে নিলাম। এবার পুজোকে, এবার ঠাকুরদের হচ্ছে ফুল দিয়ে সাজিয়ে দেবো। আর তারপরে হচ্ছে ঠাকুরের ভোগ তৈরি করব। আবার তোমাদের দাদাভাই দোকানেও যাবে, আবার মাঠে মার্শালেও পুজো দিতে যাবে। অনেক চাপ আছে আজকে, তো ওকেও রেডি করে দেব, ও বেরোবে। আর আমিও ঘরের পুজোটা সেরে নেবো, তারপরে দুর্গাতলায় পুজো দিতে যাব। তো অনেক ভিডিও ক্লিপ তোমাদের সাথে কিন্তু শেয়ার করতে পারিনি, মানে একা হাতে ভিডিও করা আবার কাজ করা একটু ইম্পসিবল, সেই জন্যই। দুর্গাতলায় কিন্তু আমি পুজো দিতে গেছিলাম, সেই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আমি একা ভিডিও করব কিভাবে, পুজো দেবো কিভাবে, সেই জন্যই। আর বাড়িতে মানে স্ট্যান্ড ব্যবহার করেও আমি কোনো সময় ভিডিওটা করে নিই। আর এখানে এবার পুজো টুজো দিয়ে সবাইকে ভোগ খেতে দিয়ে, মানে ভোগ দিয়ে তারপরে নিজেও ভোগ নিয়ে এবার ছেলেকে খাওয়াবো। ছেলে ঘুম থেকে উঠে গেছিলো, দেখলাম পুজো দেওয়ার মাঝখানেই ও উঠে গেছিলো ঘুম থেকে, ওর বাবার কাছে ছিল। তারপরে দেখো এখন ওকে, মানে আমার পুজো কমপ্লিট করে আগে আমি ওকে খাওয়াবো, ওকে খাইয়ে তারপরে হচ্ছে ভাত বসাতে যাব। আর আজকের ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো একটু কমেন্ট করে বলো কিন্তু। আর আমি এখানে তোমাদের সাথে বলছিলাম, মানে ছেলেকে খাওয়াচ্ছি, তারপরে কী সব বলছিলাম, আর অনেক আওয়াজ, পরে আমি ভিডিওটা শুনলাম যে অনেক আওয়াজ আসছিল। আর এইটা হচ্ছে দেখাচ্ছিলাম কাশফুল, আমাকে হিয়া রানী নিয়ে এসে দিল, তো তোমাদের সাথে একটা ভিডিও নিয়ে আসবো কাশফুল নিয়ে। আর হচ্ছে যে দুর্গাপুজো তো দোরগোড়ায় চলেই এলো, এই কাশফুল আর শিউলি ফুল দেখেই মনে হয় আর পুজোর বেশি দিন নেই। তো এখানে এবার হচ্ছে ছেলেকে খাওয়াবো। আর তোমাদের সাথে গল্প করছিলাম, আমি ভিডিওটা দিতে চাচ্ছিলাম, কিন্তু পরে দেখলাম যে কপিরাইট চলে আসলে অনেক প্রবলেম হয়ে যাবে। আর এমনিতেও তো আমার ইউটিউবে না জানি কত সমস্যা হচ্ছে, আমি জয়টাই ভিডিও পোস্ট করছি তারটাই, মানে সেই কয়েকটাই, আজকেও আরেকটা পোস্ট করছিলাম, এই ভিডিওটা পোস্ট করার আগে, এডিট করার আগে আরেকটা ভিডিও এডিট করে পোস্ট করেছিলাম, কিন্তু ওই ভিডিওটাও পোস্ট হয়নি। আর কি বলবো, আমি কিছুই ভালো লাগছে না। তো দেখা যাক এই ভিডিওটা পোস্ট করব, এটা ভিডিও পোস্ট হয় কিনা। এই যে দেখো এখন ছেলেকে খাওয়াচ্ছিলাম, আর ও খাওয়ানোর সময় প্রচুর বিরক্ত ঝামেলা করে, এটাই যা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আর ভিডিও আমার তোলা হয়নি, আর ভিডিও কি শেয়ার করব সেটাও বুঝতে পারছিলাম না। রান্না বান্না করে খেতে দিতে অনেক সময় 3টে বেজে গেছিলো, তো খাওয়া দাওয়া করে আর ইচ্ছে করছিল না যে ভিডিও করার। তো ভিডিওটা ড্রাফটসে পড়ে থাকবে, তার জন্য এডিট করে তোমাদের সাথে শেয়ার করলাম। দেখা যাক ভিডিওটা পোস্ট হয় কিনা, পোস্ট হলে আমার গুড লাক। তো ছেলেকে খাওয়ানোর সময় কিন্তু ছেলে অনেক বিরক্তি করে, তোমরা দেখতেই পাচ্ছ। এই যে দেখো 1 চামচ নিবে আর আবার ওই দিকে মুখ ঘুরিয়ে দেবে। এইটুকু ডালিয়া, আমি এখানে বলছিলাম এইটুকু ডালিয়া, এটুকুই খেতে চায় না।